গুড মর্নিং। আজকে আমাদের গুয়াহাটির আসামের 3 নম্বর দিন। সকাল সকাল আসায় আমাদের উমানন্দ মন্দিরে এসে উমানন্দ দর্শন হয়ে গেল। লাইন विघ्नेश्वराय नमो नमः। रक्ष रक्ष भक्तक सदा सर्वदा रक्षक रक्ष सूत्रं समर्पयामि। আজকে আমরা সারাদিন গুয়াহাটি এবং তার সংলগ্ন এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং আমরা ভীমাশঙ্করের দর্শন করলাম। আমাদের গত 3 দিন কামাখ্যায় ঘোরা হয়ে গেছে। কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে আমরা আজকে সারাদিন গুয়াহাটির আশেপাশে এক্সপ্লোর করেছি। এর আগের পর্বে কামাখ্যা মন্দিরের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেই পর্ব দুটি না দেখলে অবশ্যই দেখে নিন। আমরা কামাখ্যা মন্দির দর্শন করে এবার চলেছি গুয়াহাটির পথে। কামাখ্যা গেস্ট হাউসে চেক আউট করে আমরা ঠিক মন্দিরের নিচ থেকে একটি অটো ধরে আমরা চলে এলাম গুয়াহাটির পল্টন বাজারে। আসার পথে ব্রহ্মপুত্র নদের ধারে অনেকগুলি ফেরিঘাট চোখে পড়ল। আমরা কামাখ্যা ছেড়ে চলে এসেছি গুয়াহাটি এবং এখানে পল্টন বাজারে আমরা একটা হোটেল নিয়ে নিলাম জাস্ট আজকে রাত্রিটার জন্য। হোটেলটার নাম হলো হোটেল বন্দনা, একদম গুয়াহাটি স্টেশনের সামনে। তো আমরা ট্রিপল বেডের এই রুমটা নিয়েছি। ডাবল বেড আছে এখানে। অদ্রিত খুব মজা পেয়ে গেছে যে ওই সিঙ্গেল বেডটাতে আর কি থাকবে বা শোবে। খুবই ভালো। আর এখানে টিভিও আছে, ওয়ার্ড্রব, আয়না, বেসিক যা রিকোয়ারমেন্ট সবই আছে। ওয়াশরুম আছে, ওয়াশরুমটাও মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ, আজকে আমরা খুবই টায়ার্ড। আমরা এসেছিলাম মেনলি কামাখ্যা মায়ের দর্শন করতে, সেটা আমরা খুব ভালোভাবে করতে পেরেছি। হ্যাঁ, আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, 8 ঘন্টা। তো আমরা স্পেশাল লাইনে থেকে 8 ঘন্টা অপেক্ষা করেছি, কিছু করার নেই। আর 2 সপ্তাহ পরে মা চাইতো আমরা ওখানে থাকি। হ্যাঁ, মা চাইতো যে আমরা মন্দিরের মধ্যে থাকি, মায়ের সংলগ্নে। এবং লাস্ট মোমেন্টে ঢোকার আগে বন্ধ হয়ে গেলে 2 ঘন্টার জন্য তখন বন্ধ থাকে। হ্যাঁ, 2 ঘন্টা, দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। ওই সময় মা রেস্ট না, হ্যাঁ, ভোগ দেওয়া হয় কি রেস্ট নেয়, বন্ধ থাকে। যাই হোক, সব মিলিয়ে সবটা রুমটাও খুব সুন্দরই হয়েছে। হ্যাঁ, একদম এর অপোজিটেই হচ্ছে শিলংয়ের সব গাড়ি ছাড়ে। আর সামনে একদম স্টেশন সামনে গুয়াহাটি স্টেশন হচ্ছে ভেজ আর ননভেজ দুরকমই খাবারের রেস্টুরেন্ট রয়েছে। আমরা অনলাইনে অর্ডার করে দিলাম, রুম থেকে অর্ডার করলাম। কি এর খাবারটা? এটা হচ্ছে মিক্স ভেজিটেবল পকোড়া। ওকে, অস্বাভাবিক দারুণ খেতে, হাইলি রেকমেন্ডেড, আনএক্সপেক্টেডলি গুড। আমরা এতটাই টায়ার্ড, সকাল থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া নেই, লাঞ্চও হয়নি, কিন্তু এখন স্ন্যাক্সটা ভালোই লাগছে। গুড মর্নিং সকলকে। আবার শুরু হলো আজকে আমাদের গুয়াহাটির শেষ দিন। আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই একটি অটো রিজার্ভ করে ঘুরতে বেরিয়ে গেছি এবং প্রথম ডেস্টিনেশন হলো উমানন্দ। উমানন্দ হলো ব্রহ্মপুত্র নদের মাঝখানে একটি ছোট্ট দ্বীপ, যা হলো পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম নদীর ওপরে দ্বীপ, যাকে পিকক আইল্যান্ডও বলা হয়। উমানন্দ যেতে গেলে আপনাকে গুয়াহাটির পানবাজারে আসতে হবে এবং যে কোনো একটি ফেরিঘাট থেকে ফেরি নিয়ে খুব কম সময়ের মধ্যেই আপনারা পৌঁছে যেতে পারেন এই উমানন্দ দ্বীপে। এবং এখানে রয়েছে শিব পার্বতীর মন্দির, তাছাড়াও রয়েছে গণেশের মন্দির, বজরংবলীর মন্দির। এখন দাঁড়িয়ে আছি ব্রহ্মপুত্র নদীর ওপরে। আমরা উমানন্দ মন্দির দর্শন করতে যাচ্ছি। আর এখানে আমরা বোটে উঠে পড়লাম। বোটের টিকিট নিল 200 টাকা, যাতায়াত মিলে পার পারসন। গুড মর্নিং। আজকে আমাদের গুয়াহাটির আসামের 3 নম্বর দিন। আমরা পরশুদিন এসেছিলাম, 2 দিন কামাখ্যায় ছিলাম। আর গতকালই চলে এসেছি গুয়াহাটির পল্টন বাজারে। আমরা রাত্রেবেলা নাইট ওয়াক করেছি। আর এখন আমরা যাচ্ছি উমানন্দ মন্দিরে। চলে এসেছি উমানন্দ ঘাটে। এখানে আমরা বোটে উঠেছি, বোটটা ছাড়বে কিছুক্ষণের মধ্যে। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন পেছনের নদীটা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ।
আর এই যে অদ্রিত, মনে করা হয় উমানন্দতে রয়েছে শিব পার্বতীর বাস। উমা শব্দের অর্থ পার্বতী এবং আনন্দ মানে সুখ, এই দুই মিলে তৈরি হয়েছে উমানন্দ। কালিকা পুরাণ মতে শিব এখানে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন এবং কামদেব তার ধ্যান ভঙ্গ করেন, সেই জন্য শিব তাকে ভস্মীভূত করেছিলেন। 1694 সালে অহোম রাজা গদাধর সিংহের নির্দেশ অনুযায়ী এই দ্বীপটির নাম দেওয়া হয় উমানন্দ এবং এটি পৃথিবীর সবথেকে ছোট নদীর ওপর দ্বীপ। 10 মিনিটের মধ্যেই ফেরিঘাট থেকে ফেরিতে করে আমরা পৌঁছে গেলাম উমানন্দ দ্বীপে। উমানন্দ ফেরিঘাটে সবসময় কোনো না কোনো ফেরি দাঁড়িয়ে থাকে, তাই ফিরতে আপনাদের অসুবিধা হবে না। তবে উমানন্দ মন্দিরে উঠতে অনেকগুলি সিঁড়ি পেরিয়ে ওপরে উঠতে হয়, তাই যাদের পায়ের সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হলেও হতে পারে। সকাল সকাল আসায় আমাদের উমানন্দ মন্দিরে এসে উমানন্দ দর্শন হয়ে গেল। লাইন একদমই ছিল না। আর মন্দির প্রাঙ্গণে দেখা যাচ্ছে আরও অনেকগুলি মন্দির আছে। গণেশের মন্দির, বৈদ্যনাথ বাবার মন্দির মানে শিব ঠাকুর, মহাকালেশ্বরের মন্দির। আর চারপাশের পরিবেশটা এখন অনেকটাই মানে কি বলবো ফাঁকাই আছে, কারণ হচ্ছে অনেকটা সকালে এসেছি আমরা। আমরা আবার পানবাজারের ফেরিঘাটে ফিরে এলাম এবং পানবাজারেই আরেকটি মন্দির দর্শন করলাম। এখানে ছিল শ্রী শ্রী জনার্দন দেবালয়া, যেখানে ছিল বিষ্ণুর মন্দির, যোগেশ্বর শিবালয় যা ছিল শিবের মন্দির এবং শ্রী শ্রী শুক্রেশ্বর মহাদেব মন্দির। এখানে বিশাল আকৃতির শিবলিঙ্গ রয়েছে। শুক্রেশ্বর মহাদেব মন্দির দর্শন করে আমরা এখন ব্রিজ পেরিয়ে রাস্তার ওপারে যাচ্ছি। অসাধারণ এই মন্দিরটি। আসামে বা গুয়াহাটিতে এলে আপনারা অবশ্যই শুক্রেশ্বর মহাদেব মন্দিরটা দর্শন করবেন। এখন চলে এসেছি গুয়াহাটির উগ্রতারা মন্দিরে। মনে করা হয় মাতা সতীর এখানে নাভি পতিত হয়েছিল এবং যেটি একটি জলের মধ্যে রয়েছে। এছাড়াও দশ মহাবিদ্যার তারাদেবীর মন্দির হলো এটি। এখানে দুটি ধাতুর তারাদেবী রয়েছেন। এই মন্দিরটি জোড়া পুকুরের মাঝে অর্থাৎ দুটি জোড়া পুকুরের মাঝখানে অবস্থিত। আমরা এখন চলে এসেছি গুয়াহাটির নবগ্রহ মন্দিরে। পাহাড়ের ওপর নবগ্রহ মন্দির দর্শন করলাম গুয়াহাটিতেই, পাহাড়ের উপরে। খুব সুন্দর মন্দির। বেসিক্যালি এখানে 9খানা শিবলিঙ্গ দেখতে পেলাম এবং রুমটা পুরো অন্ধকার এবং এখানে অনেকে চাইলে পুজো করাচ্ছেন আর কি, আপনারা চাইলে করাতে পারেন। নবগ্রহ মন্দির প্রদক্ষিণ করতে গিয়ে দেখলাম মন্দিরের গায়ে খোদাই করা আছে বিষ্ণুর 10টি অবতার।
কাছ থেকে দেখা যাচ্ছে পুরো গুয়াহাটি ভিউ, কারণ আমরা পাহাড়ের উপরে আছি। আর এই যে মন্দির, এরপর আমরা চলে এলাম বশিষ্ঠ মুনির আশ্রমে, যা আসামের গুয়াহাটির দক্ষিণ পূর্বে সন্ধ্যাচল পাহাড়ে অবস্থিত। অষ্টাদশ শতকে অহোম রাজা রাজেশ্বর সিংহ এই মন্দিরটি নির্মাণ করেন এবং মন্দিরের গহ্বরে লক্ষ্য করলে দেখা যায় বশিষ্ঠ মুনির পায়ের ছাপ। আশ্রমের এক পাশ দিয়ে সন্ধ্যা, ললিতা ও কান্তা নামক তিনটি পাহাড়ি নদী একত্রিতভাবে বয়ে চলেছে, যাকে বলা হয় বশিষ্ঠ গঙ্গা। আমরা আছি বশিষ্ঠ মুনির আশ্রমে। আর এখান দিয়ে পেছন দিয়ে বয়ে যাচ্ছে বশিষ্ঠ গঙ্গা। এখানে অ্যাকচুয়ালি তিনটে নদীর ধারা বয়ে যাচ্ছে, সন্ধ্যা, ললিতা, কান্তা। এই তিনটে নদী এখানে একসাথে বয়ে চলেছে। এখন এসেছি গুয়াহাটির ডাকিনী পাহাড়ে অবস্থিত গণেশ মন্দিরে। এখন যাচ্ছি গুয়াহাটির ডাকিনী পাহাড়ে অবস্থিত ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ ধাম। মনে করা হয় শিবের 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর এখানেই অবস্থিত। তবে আমরা জানি পুনেতেও ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ রয়েছে, তবে সেই মতপার্থক্যে আমি গেলাম না। আপাতত আমি এসছি শিবের স্থানে এবং আমি আপনাদের মহাদেব দর্শন করাবো। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। আমরা দাঁড়িয়ে আছি আসামের ভীমাশঙ্কর মন্দিরের লাইনে। এখানে আমরা একটা নদীর মতো পেরালাম এই সামনেই। আজকে আমরা সারাদিন গুয়াহাটি এবং তার সংলগ্ন এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং অনেক মন্দির এক্সপ্লোর করছি। সকাল থেকে উগ্রতারা নবগ্রহ মন্দির, তারপর বশিষ্ঠ মুনির আশ্রম, এখন আমরা এসেছি ভীমাশঙ্কর মন্দিরে এসেছি। কেউ কেউ বলে এটা হলো শিবের 12 জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ, কিন্তু কি বলবো, এটাতে কন্ট্রোভার্সি আছে, কারণ ভীমাশঙ্কর মন্দির পুনেতে আছে। এখন সেই কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না, আপাতত বাবার দর্শন করতে এসেছি। আমরা ভীমাশঙ্করের দর্শন করলাম, খুব সুন্দর, বাবার মাথায় জল ঢাললাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা আমাদের পরের গন্তব্য থেকে এগিয়ে যাচ্ছি। বলো কিছু। হর হর মহাদেব, জয় শ্রী কৃষ্ণ। ভীমাশঙ্কর আমরা এই দর্শন করলাম খুব সুন্দরভাবে, মানে ভিড়ও কম ছিল এবং খুব সুস্থভাবে দর্শন হলো। আজকে উইকেন্ড, তাও ভিড় কম আছে। আর চারিদিকে এখানে একটা নদী বয়ে গেছে, চারিদিকে সবাই খুব আনন্দ করছে, জলোচ্ছ্বাস করছে, জল নিয়ে খেলা করছে।
বাচ্চা কাচ্চারা এখানে খুব এনজয় করছে। পজিটিভ এনভায়রনমেন্ট। আমরা এখন ভীমাশঙ্করের এখানে ভান্ডারা হচ্ছে, সেখান থেকে প্রসাদ গ্রহণ করলাম। এখানে দিয়েছে ভাত, ডাল, জিলিপি, পায়েস, 2 রকম তরকারি, স্যালাড, লেবু, আরও অনেক কিছু রয়েছে, লুচি, আরও তরকারি, অনেক কিছু আছে। তো আমি আপাতত এটাই নিলাম। পৌঁছে গেছি এখন বালাজি টেম্পলে। এক্ষুনি জাস্ট খুলেছে 3টের সময়, বাজে 3:25। আমরা আছি গুয়াহাটির বালাজি টেম্পল, যা দক্ষিণ ভারতের বালাজি মন্দিরের আদলে তৈরি। তবে মন্দিরের বাইরে থেকেই ছবি ভিডিও আপনি তুলতে পারবেন, ভেতরে ছবি অ্যালাউ নেই, তাই আপনাদের বাইরে থেকে মন্দিরটি দেখিয়ে দিলাম। তিরুপতি মন্দির যেগুলো আছে, বিথালা টেম্পল, সেম এরকম সাউথ ইন্ডিয়ার টেম্পল। আপনারা গুয়াহাটিতে এলে একদিনটা সাইট সিন রাখবেন, এখানে কিন্তু অনেক কিছু দেখবার আছে। মানুষে জেনারেলি করে গুয়াহাটি এসে কামাখ্যা মন্দির দর্শন করে শিলংয়ে বেরিয়ে যায়, তবে আজকে আমরা সকাল থেকে এখনও পর্যন্ত দুপুরবেলা অবধি অনেকগুলো জায়গা এক্সপ্লোর করেছি এবং এখানে দেখবার অনেক কিছু আছে। খুব সুন্দর জায়গা। যাই হোক, আজকে আমাদের ট্রেন 6:15-তে বন্দে হাইলি ভারত। রেকমেন্ডেড এই জায়গাগুলো, আপনারা অবশ্যই আসবেন, কারণ অনেক কিছু মিস করে যাবেন না। हिरण्यकशिपुतनुभृङ्गं केशावधृत्तनरहरिरूप जय जगदीश हरे। ओ चलय शिविक्रमणे बलिमद्भुतवमन पदनखनीरजनित जनपावन केशवधृत्तवामन रूप जय जगदीश हरे। क्षत्रिय रुधिरमये जगदपगत पापं स्नपयसि আমরা 2 রাত 3 দিনের একটা ছোট্ট সফর করেছিলাম শিলিগুড়ি থেকে। সেটা হলো কামাখ্যা মা দর্শন এবং 2 দিন কামাখ্যা মন্দিরের ওখানে থেকে তারপর আমরা চলে আসি গুয়াহাটির পল্টন বাজার। এবং যেদিন আমরা কামাখ্যা মন্দির থেকে আসছিলাম, আমরা গোপাল দত্ত নামে এক দাদার সাথে আমাদের আলাপ হয়। ওনার নিজস্ব অটো আছে, ওনার অটোতে করেই আমরা এসেছিলাম গুয়াহাটি। এবং আজকে লাস্ট দিন, আমরা সারা দিনটা ওনার সাথে গুয়াহাটির বিভিন্ন মন্দির, বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম। তো দাদার সাথে একটু আলাপ করিয়ে দিই এবং দাদার ফোন নাম্বারটা আমি শেয়ার করে দিচ্ছি স্ক্রিনে। আপনারা এখানে এলে অবশ্যই দাদার সাথে ঘুরবেন। দাদা প্রচণ্ড রিজনেবল প্রাইসে সব জায়গা ঘুরিয়ে দেখান এবং দাদার অনেক নলেজ, সেই জায়গাগুলোর সম্বন্ধে অনেক কিছু গাইডও করে দেবেন। দাদা, আপনার নামটা বলুন। গোপাল চন্দ্র দত্ত। দাদার হচ্ছে এই অটো এবং দাদা আমাদেরকে আজকে দারুণ ঘুরিয়েছে। দাদা নিজেও ঘুরতে প্রচণ্ড ভালোবাসে। দাদা 9 বার বৈষ্ণব দেবী গেছে, 1 বার অমরনাথ গেছে, এই বছরও যাবে। দাদা হচ্ছে খুবই মিশুকে এবং খুবই ভালো। আপনারা তাই আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বারে দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমাদের গত 3 দিন কামাখ্যায় ঘোরা হয়ে গেছে। কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে আমরা আজকে সারাদিন গুয়াহাটির আশেপাশে এক্সপ্লোর করেছি। এবার বাড়ি ফেরার পালা। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে কামাখ্যা জংশনে এবং আমরা ফিরবো হচ্ছে বন্দে ভারত স্লিপার, যেটা নতুন ইনোগ্রেট হয়েছে কিছুদিন আগেই। আর এটা হচ্ছে বোধহয় 6:15 ছাড়ছে কামাখ্যা থেকে। আর এটা অ্যাকচুয়ালি হাওড়া অবধি যাচ্ছে, কিন্তু আমরা নিউ জলপাইগুড়িতে নেমে যাবো। 11:30 নিউ জলপাইগুড়িতে দাঁড়াবে বন্দে ভারত স্লিপার। তো আর পরের দিন হাওড়া পৌঁছে যাবে ট্রেনটা। এবং এখন আমরা এখানে ওয়েট করছি ট্রেনের জন্য। 4 নম্বর প্ল্যাটফর্ম কামাখ্যা জাংশন স্টেশনে থেকে ছাড়ে এবং ট্রেনে উঠে ট্রেনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। केशवधृत्तबोध शरीर जय जगदीश।